বন্ধুরা আইপিএল এর সামনের সিজনের জন্য 10টি ফ্র্যাঞ্চাইজি আইপিএল 2024 এর নিলামের মাধ্যমে তৈরি করে নিয়েছে তাদের সম্পূর্ণ স্কোয়াড। যেখানে বন্ধুরা এবারের আইপিএল 2024 এর নিলামের পরই 10টি ফ্র্যাঞ্চাইজির নতুন স্কোয়াড তোমাদের এর আগে এই চ্যানেলের মাধ্যমে জানিয়েছি। চাইলে বন্ধুরা সেই সমস্ত ভিডিওগুলি তোমরা গিয়ে চেক আউট করতে পারো। ভিডিওগুলির লিংক এই ভিডিওর নিচে ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আর বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের জানাতে চলেছি আইপিএল 2024 এর জন্য লখনৌ সুপার জায়ান্টস এর কি হতে চলেছে তাদের বেস্ট প্লেইং 11। আইপিএল এর নতুন সিজনের জন্য এবছর এলএসজির নতুন প্লেইং 11 কি হতে চলেছে, এছাড়া বন্ধুরা তাদের ইম্প্যাক্ট প্লেয়ার কারা হতে পারে, এমনকি বন্ধুরা এই সমস্ত প্লেয়ারদের ছাড়া তাদের বিকল্প প্লেয়ার কারা রয়েছেন, সমস্তটা জানার জন্য বন্ধুরা ভিডিওটিকে অবশ্যই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর বন্ধুরা সামনের আইপিএল এবং ক্রিকেট রিলেটেড সমস্ত রকমের আপডেট বাংলায় সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের অল নোটিফিকেশনটিকেও অন করে রাখুন। বন্ধুরা এর আগের ভিডিওগুলিতে আমি তোমাদের এবছর আইপিএল এর জন্য চেন্নাই, গুজরাট এবং ব্যাঙ্গালোরের বেস্ট প্লেইং 11 জানিয়েছি। আর বন্ধুরা এখন আমি তোমাদের প্রথমেই জানাতে চলেছি কি হতে পারে লখনৌ সুপার জায়ান্টস এর আইপিএল 2024 এর জন্য বেস্ট প্লেইং 11। তারপরেই বন্ধুরা এই ভিডিওতেই তোমাদের জানাতে চলেছি এলএসজির কারা হতে পারে দুজন ইম্প্যাক্ট প্লেয়ার, এবং বন্ধুরা বেস্ট 11 জন ছাড়াও সামনের সিজনে এলএসজির কাছে কারা রয়েছে ব্যাকআপ অপশন। আইপিএল 2024 এর লখনৌ সুপার জায়ান্টস যে 4 জন বিদেশি প্লেয়ার নিয়ে তারা তাদের প্লেইং 11 বানাতে চলেছে তা হলো বন্ধুরা প্রবাবলি এলএসজি নতুন সিজনের জন্য নতুন ওপেনিং জুটি ট্রাই করতে চলেছে, যেখানে বন্ধুরা তাদের উইকেট কিপার ব্যাটার্স কুইন্টন ডিককের সঙ্গে থাকতে চলেছে নতুন ওপেনিং জুটি, যেখানে বন্ধুরা খেলতে চলেছেন দেবদূত পাডিক্কাল। বন্ধুরা লখনৌ সুপার জায়ান্টস এবছর ভারতীয় এই তরুণ বাঁহাতি ব্যাটার নিলামের আগে রাজস্থান রয়্যালস থেকে আবেশ খানের পরিবর্তে ট্রেড করে নিয়েছিল, যাকে বন্ধুরা এলএসজি এবছর ট্রাই করতে চলেছে তাদের ওপেনিং জুটিতে। এলএসজির বেস্ট প্লেইং 11 এর নাম্বার 3 পজিশনে এবছর খেলতে চলেছেন দীপক হুডা, যার পর বন্ধুরা হুডার পর প্লেইং 11 এর নাম্বার 4 পজিশনে খেলতে চলেছেন কেএল রাহুল, যিনি বন্ধুরা এলএসজির হয়ে প্রথমবারের জন্য মিডল অর্ডার ব্যাটসম্যান রূপে এবছর থেকে খেলতে চলেছেন। বন্ধুরা যেমনটা বিভিন্ন সোর্স থেকে জানা যাচ্ছে কেএল রাহুল যেহেতু ইন্ডিয়া টিমের হোয়াইট বল ফরম্যাটে মিডল অর্ডারে খেলে থাকেন, যার কারণে বন্ধুরা সামনে টি-20 বিশ্বকাপ 2024 এর কথা মাথায় রেখে কেএল রাহুল এবার থেকে লখনৌ দলের হয়েও মিডল অর্ডারেই খেলতে চলেছেন। তো বন্ধুরা লেটস সি দেখা যাক কেএল রাহুল মিডল অর্ডারে কেমন পারফরমেন্স করেন এবং বন্ধুরা তিনি টি-20 ওয়ার্ল্ড কাপের সুযোগ পান কিনা। যার পর বন্ধুরা বেস্ট প্লেইং 11 এর লখনৌর মিডল অর্ডারে খেলতে চলেছেন নাম্বার 5 পজিশনে ওয়েস্ট ইন্ডিয়ান হার্ড হিটার ব্যাটার্স নিকোলাস পুরান, নাম্বার 6 পজিশনে খেলতে চলেছেন অস্ট্রেলিয়ান বিধ্বংসী অলরাউন্ডার মার্কাস স্টয়নিস। যার পর বন্ধুরা নাম্বার 7 পজিশনে এলএসজি চাইলে একজন স্পেশালিস্ট ব্যাটার্সকে খেলাতে পারে, কারণ বন্ধুরা তাদের প্লেইং 11 এ আগে থেকেই অনেকগুলি অলরাউন্ডার রয়েছে, যেখানে বন্ধুরা খেলতে পারেন ইন্ডিয়ান তরুণ ব্যাটার্স আয়ুষ বাদুনি। নাম্বার 8 পজিশনের কথা বললে সেখানে বন্ধুরা খেলতে চলেছেন এই দলের অন্যতম একজন গুরুত্বপূর্ণ প্লেয়ার কুনাল পান্ডিয়া। বন্ধুরা কুনাল পান্ডিয়া ছাড়াও লখনৌ দলের স্পিনারের কথা বললে সেখানে বন্ধুরা নাম্বার 9 পজিশনে থাকতে চলেছে এই দলের লিড স্পিনার রবি বিষ্ণই। এছাড়া বন্ধুরা থাকতে চলেছেন দুজন পেস বোলার, যেখানে বন্ধুরা ইংল্যান্ডের পেসার মার্কুট এবছর এলএসজির হয়ে খেলতে পারবেন না, যার কারণে বন্ধুরা তার রিপ্লেসমেন্ট হিসাবে ওয়েস্ট ইন্ডিয়ান স্টার পেসার সামার জোসেফকে লখনৌ দল তাদের দলে নিয়ে এসেছে, যিনি বন্ধুরা খেলতে চলেছেন প্লেইং 11 এর নাম্বার 10 পজিশনে। এছাড়া ভারতীয় পেসারদের মধ্যে থাকতে চলেছেন মহসিন খান। এই তো গেল বন্ধুরা আইপিএল 2024 এর জন্য এলএসজি দলের বেস্ট প্লেইং 11। এছাড়া বন্ধুরা দুজন ইম্প্যাক্ট প্লেয়ারের কথা বললে সেখানে বন্ধুরা এবছর এলএসজি যে সমস্ত ম্যাচগুলিতে প্রথমে ব্যাটিং করতে চলেছে সেই সমস্ত ম্যাচে বন্ধুরা ব্যাটিং ইম্প্যাক্ট প্লেয়ার রূপে খেলাতে চলেছে আরশিন কুলকার্নিকে। বন্ধুরা আন্ডার 19 দলের এই তরুণ প্রতিভাকে এলএসজি এবছর তাদের ইম্প্যাক্ট প্লেয়ার রূপে খেলাতে পারে, এবং বন্ধুরা যে সমস্ত ম্যাচে এলএসজি প্রথমে বল করতে চলেছে সেই সমস্ত ম্যাচগুলিতে বন্ধুরা বোলিং ইম্প্যাক্ট প্লেয়ার রূপে এলএসজি খেলাতে পারে। এবছর নিলামের মাধ্যমে একটা মোটা অঙ্কের টাকা কিনে নেওয়া শিবম মাভিকে। এরপর বন্ধুরা বেস্ট 11 জন ছাড়াও লখনৌ দলে আইপিএল 2024 এর জন্য যে সমস্ত ভালো অপশনগুলি রয়েছে সেগুলি হলো 4 জন বিদেশি প্লেয়ারের ব্যাকআপ রূপে এলএসজি স্কোয়াডে যে সমস্ত প্লেয়াররা রয়েছেন তারা হলো এলএসজি ম্যানেজমেন্ট চাইলে কুইন্টন ডিককের পরিবর্তে ওপেনার ব্যাটার্স হিসেবে ওয়েস্ট ইন্ডিয়ান হার্ড হিটার ব্যাটার্স কাইল মেয়ার্সকে খেলাতে পারে। এছাড়া বন্ধুরা মিডল অর্ডার ব্যাটার্স নিকোলাস পুরানের জায়গায় এলএসজি চাইলে অস্ট্রেলিয়ান তরুণ মিডল অর্ডার ব্যাটার্স অ্যাস্টন টার্নারকেও খেলাতে পারে। পেস বোলিং অলরাউন্ডার মার্কাস স্টয়নিসের ব্যাকআপ প্লেয়ার রূপে এলএসজি স্কোয়াডে রয়েছেন ডেভিড উইলি। এছাড়া বন্ধুরা পেস বোলার সামার জোসেফের একজন বিকল্প প্লেয়ার রয়েছেন আফগানিস্তানের পেসার নাবিনুল হক। এই তো গেল বন্ধুরা 4 জন ওভারসিজ প্লেয়ারের বিকল্প অপশনগুলি। এছাড়া বন্ধুরা লখনৌর কাছে যে সমস্ত ভালো ভারতীয় বিকল্পগুলি রয়েছে সেগুলি হলো দীপক হুডার পরিবর্তিত প্লেয়ার হিসাবে একজন ভালো ব্যাটিং অলরাউন্ডার হতে পারেন পেরাক মানকার। রবি বিষ্ণয়ের বিকল্প স্পিনার হতে পারেন এই দলের একজন অভিজ্ঞ স্পিনার অমিত মিশ্রা। এছাড়া বন্ধুরা ভারতীয় পেস বোলার মহসিন খানের একজন বিকল্প অপশন হতে পারেন ইয়াস ঠাকুর। বন্ধুরা তোমাদের কি মনে হয় কোন প্লেইং 11 নিয়ে লখনৌ সুপার জায়ান্টস আইপিএল 2024 এ মাঠে নামতে চলেছে তা বন্ধুরা তোমরা ভিডিওর নিচে কমেন্ট সেকশনে অবশ্যই জানাতে পারো। আর বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে পারলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টিল দেন বাই বাই।